الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على نور الذي من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد وآله وصحبه وأهل بيته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা এখন দুরূদ শরীফ পড়ব। এমন মহান জাত পাকের উপর দুরূদ শরীফ পড়ব, এমন মহান সত্তার উপর দুরূদ শরীফ পড়ব, এমন মাহবুবে পাকের উপর দুরূদ শরীফ পড়ব যিনার আগমন না হলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর কারণে আমরা শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত পেয়েছি, যে নবীর কারণে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, সে আকা মাওলা মাহবুবে খুদা, নূরে খুদা, নূরে মুস্তাফা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, আল্লাহ পাকের জাতি নূর, সেই মহান নবী পাকের উপর আমরা প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় ভক্তি আদবের সহিত কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবারা একটু মহব্বতের সহিত উচ্চ আওয়াজে, মহব্বতের সহিত উচ্চ আওয়াজে প্রাণ ভরে রাসূলের পাককে খুশি করার জন্য আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ঈমান বিহীন ইবাদতি এত পূর্ণাঙ্গ ইবলিসের নীতি, ঈমানি বন্দেগীর ভিত্তি
ইমানি বন্দিগির ভিত্তি কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ইমানের মূল দয়াল রাসূল এমন দিলে করো না ভুল ইমান বিনে খুদা মেনে ইমান বিনে খুদা মেনে নেই নাজাতের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি দয়াল খুদার কৃপা নজর আমার নূর নবীর সন্তুষ্টির উপর আশিক হয়ে মাশুক নবীর আশিক হয়ে মাশুক নবীর দুরূদ পড়েন রাব্বানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা যে নূর নবীর গোলাম তার জন্য দুজক হারাম হুরবালারা তাহার আশায় হুরবালারা তাহার আশায় করতে সেদিন গণনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিজানু ফুসরত ফারে যাব কবর নামে মঞ্জিল ধরে টিকেট দিবেন দয়াল রাসূল টিকেট দিবেন দয়াল রাসূল যার কলবে মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পবিত্র জশ্নে জুলুস ঈদে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আজকে ইমাম দরবার শরীফের মহান পীর সাহেব হুজুর কিবলা আজকের সুন্নি মহাসম্মেলনের বিশেষ অতিথি বন্ধুবর আলহাজ মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি উপস্থিত সম্মানিত আশিক রাসূল নবী প্রেমিক আলেম ওলামাগণ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক আশিক আলে মুস্তাফা ফরদানিশান মা ও বোনেরা সকলের নিকট আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বাদিকারা পশ্চিম গ্রাম পাগলাবাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র মিরাজুন নবী মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? খুশি। আমরা শুকরিয়া তান সকলেই বলে আলহামদুলিল্লাহ। আসুন সকলে গভীর মনোযোগ। মিরাজুন নবী, মিলাদুন নবী, শরীয়ত, তরিকত, হাকিকত,
ইলমে মারিফত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না যদি আমাদের মধ্যে না থাকে ঈমান। কি না থাকে? তো আওয়াজে বলতে হবে, কি না থাকে? ঈমান। আগে ঈমান, তারপরে হচ্ছে কি? আমল। আগে ঈমান, তারপরে আমল। আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ফরমান, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার হাবিবকে তোমরা মহব্বত করো। কি করো? আমার হাবিবকে কি করো? মহব্বত করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তৃতীয় নাম্বার হলো তোমরা সকলে ইবাদত করো। কি করো? আগে কি আমরা পাইলাম? ঈমান। আগে কি পাইলাম? এই আয়াতে আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন? তিনটা। একটা হচ্ছে, এক নাম্বার, আগে তোমরা আমি আল্লাহ আমার রাসূলের প্রতি কি আনো? ঈমান আনো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার মাহবুব নবী কামলেওয়ালাকে কি করো? মহব্বত করো, তাজিম করো, সম্মান করো। তৃতীয় নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি নেক আমল করো। ঈমানবিহীন আমরা যত ইবাদত করি না কেন, বন্দেগী করি না কেন, এগুলা কোনো কিছুই উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। যদি আমল মাওলার দরবারে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে কিসের দরকার? আগে আওয়াজে বলেন, কিসের দরকার? ঈমান। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আজকের মাহফিলটা যদি মিরাজুন নবী মাহফিল, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, উনি একজন কামেল ওলি আল্লাহ। এটার বিনিময়ে আপনারা কিছু বলবেন না? সকলে শুকরিয়া আদায় করতেন না? আলহামদুলিল্লাহ বলেন। তিনি একজন কি? একজন কামেল ওলি। একজন কামেল ওলি আল্লাহ আমাদের মধ্যে আগমন করেছেন। আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। এখানে তাসাউফের আলোচনা হবে, তরিকতের আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আসুন আমরা নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, আমল আখলাকের জন্য, ফর্দা ফুশিদার জন্য আমরা আলেম সমাজরা ওয়াজ নসিহত করে থাকি না? কি বলেন আপনারা? ওয়াজ নসিহত করে থাকি না? কিন্তু এই সমস্ত এত কিছুর আগে মূলের মূল কি জিনিসের দরকার সেটা আমাদের জানা দরকার আছে কিনা? আমাদের মূল কি জিনিস লাগবে, মূল কি সেটা আমাদের জানার দরকার আছে না? আছে। আসুন, আমি কিন্তু খুব খুচরা খুচরা ভাবে কথাগুলো বলছি, আপনারা একটু মেহেরবানি করে আমার কথার দিকে সকলে মনোযোগ দেন। আমি লিখলাম এক। কি লিখলাম? এক। এক লিখে যদি একটা শূন্য দেই, একের মান কত হবে? দুইটা শূন্য দিলে, তিনটা শূন্য দিলে, চারটা শূন্য দিলে 10,000, পাঁচটা শূন্য দিলে 1 লাখ, ছয়টা শূন্য দিলে 1 কোটি। এখন আগে যে এক সংখ্যাটা লিখলাম, এক সংখ্যাটা মুছে ফেললাম। বলেন শূন্যের মান কত? শূন্যের মান আছে? বলেন শূন্যের মান আছে? কেন নাই? আগের সংখ্যা
সংখ্যাবিহীন শূন্যের যেমন মান নাই, ঈমানবিহীন ইবাদতেরও কোনো মূল্য নাই। সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো মান নাই, ঈমানবিহীন ইবাদতেরও কোনো মূল্য নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আগে কিসের দরকার? কিসের দরকার? ঈমানের দরকার। ঈমান যদি পরিপূর্ণ করতে হয়, ঈমান যদি পরিপূর্ণ করতে হয় তাহলে কামেল ফিরের দরকার। কিসের দরকার? ঈমান যদি পরিপূর্ণ করতে হয় তাহলে কিসের দরকার? কামেল ফিরের দরকার। কামেল ফির ছাড়া ঈমান পরিপূর্ণ করা যাবে না। কামেল ফির ব্যতীত, কামেল ফিরের মাধ্যম ব্যতীত প্রকৃত মুসলমান হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কি করিও না? মৃত্যুবরণ করিও না। বাবারা, কঠিন না সহজ? কামেল ফিরের মুর্শিদের দরকার আছে কিনা? আছে কিনা? আসুন বাবারা, সকলে গভীর মনোযোগ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, উপযুক্ত হইলে অনেকে হজ যাকাত আদায় করি, আবার অনেকে আদায় করি না। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছেন তারা হজ করতে হবে। যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন তারা যাকাত দিতে হবে। মুসলমানের বেনা কয়টা? কথা বলেন, কয় বেনা? মুসলমানের উসুল কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা কি সকল মুসলমানের জন্য প্রযোজ্য? 5টা কি সকল মুসলমানের জন্য প্রযোজ্য? কালেমা, নামাজ, রোজা 3টা সকল মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য। কোন মুসলমানের? আর হজ যাকাত যাদের অর্থ সামর্থ্য আছে তাদের জন্য। 3টা জিনিস আম ক্ষেত্রে সকল মুসলমানের জন্য। এখন মুসলমান বললেই হবে না, মুসলমানের মধ্যে জাত আছে। মুসলমানের মধ্যে কি আছে? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। মুসলমানের মধ্যে কি আছে? জাত আছে। একটা হচ্ছে জিদি মুসলমান, আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান। একটু আগায় বসেন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া আমল্লাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার সালাম। সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূল। বাবারা, সকলে গভীর মনোযোগ। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর হচ্ছে আমি আল্লাহ বা রাসূলের প্রতি ঈমান আনো। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার মাহবুব নবী কামলেওয়ালাকে মহব্বত করো। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা বেশি বেশি নেক আমল করো। কি করো?
নেক আমলের দরকার আছে না? নেক আমলের আগে কি আনতে হবে? ঈমান। ঈমানের পরে কার মহব্বত? কার মহব্বত? আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার হৃদয়ের মধ্যে আমার নবীর মহব্বত নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। তার মধ্যে কি নাই? যে হৃদয়ে, যে কলবে আমার নবীর ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। রাসূল পাকের ভালোবাসা দরকার আছে না? কি বলেন, দরকার আছে না? ভালোবাসা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আসুন ভাই, দুনিয়ার জিন্দেগি 60, 70, 80 বছর, 100 বছর হলে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাব। কবরে যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াবে, কবরে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাবের জন্য। আলোচনা শুনছেন না? এটা জানেন না আপনারা? মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাবের জন্য আমাদের কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে এসে আমাদেরকে সওয়াল নিবে, সওয়াল করবে, মান রাব্বুকা। কি সওয়াল করবে? মান রাব্বুকা। এক নাম্বার মান রাব্বুকা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে মান হাজার রাজুলুল্লাযী ইউসাফিকুম। তিনি কে তোমার কবরের মধ্যে? অথচ কিতাবে এসেছে মান রাব্বুকা মা দিনুকার চেয়ে বেশি গুরুত্ব করা হয়েছে মান হাজার রাজুলুল্লাযী। ফেরেশতা এইভাবে হাত দিয়ে তাকিয়ে বলবে মান হাজার রাজুলুল্লাযী ইউসাফিকুম। তিনি কে তোমার কবরের মধ্যে? ওই লোকটা যদি নবী প্রেমিক হয়, আশিক রাসূল হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে দেখে বলবে তিনি তো আমার দয়াল রাসূল। আর যদি নবী প্রেমিক না হয়, বলবে কি লা আদ্রি, আমি চিনি না। কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাষা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? নবী প্রেমিক হওয়ার দরকার আছে কিনা? নবী প্রেমিক হওয়ার দরকার আছে কিনা? দরকার। নবী প্রেমিক হইতে গেলে কিসের দরকার? ঈমানের দরকার। ঈমানের পরিপূর্ণতা আনতে গেলে কিসের দরকার? কামেল ফিরের দরকার। কিসের দরকার? কথা কি ধারাবাহিকতা বুঝতেছেন? আগে কিসের দরকার? ঈমানের দরকার। ঈমানের পরিপূর্ণতা পেতে হলে কিসের দরকার? কামেল। সকলেই গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে বসে আলোচনা করছি, আপনারা আমার সম্মুখে বসে আলোচনা শুনতেছেন। আপনারা যদি আমার হাতে ধরে আমাকে একটা ফিলারের লগে বেঁধে ফেলেন, আমি দেহটা নিয়ে ছুটে যেতে পারবো না। কি পারবো? আমাকে যদি একটা ফিলারের লগে বেঁধে ফেলেন, আমি ছুটে যেতে পারবো? ছুটে যেতে পারবো না। কেন? ভাবনা দেহ ধরা যায়, ছোঁয়া যায়, এই জন্য আটক করা যায়। মন এমন একটা জিনিস, মন দেখা যায় না, ছোঁয়া যায় না, আটক করা যায় না। মন যদি বাঁধতে হয়, কামেল ফিরো মুর্শিদের জিল দ্বারা বাঁধতে হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা বাঁধতে হবে? কামেল ফিরের শিকল দ্বারা, জিনজিল দ্বারা, রশি দ্বারা বাঁধতে হবে। কামেল ফিরো মুর্শিদের সান্নিধ্য না পেলে, কামেল ফিরো মুর্শিদের সোহবত না পেলে, কামেল ফিরো মুর্শিদের সান্নিধ্যে না থাকলে আপনি আমার মনটা এলোমেলো অবস্থায় থাকবে।
ঝুলন্ত অবস্থায় থাকবে। ঝুলন্ত অবস্থায় মন রেখে আমরা যদি ইবাদত করি, বন্দেগী করি, সেই বন্দেগী পরিপূর্ণতা পাবে না। কি পাবে না? পরিপূর্ণতা পাবে না। কেন পাবে না? কারণ আমার মন এলোমেলো। আমার মন কি এলোমেলো। ধরে নেন নামাজে দাঁড়াচ্ছি, এশার নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে নিয়ত করলাম। আমার মনটা নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে কি অবস্থায় আছে? মনটা গিয়ে দিক সেদিক যায় না? আরে বাড়িতে মোবাইলটা ফেলে রেখে দিয়েছি, মোবাইলটা না জানে কি হইতেছে, ঠিক আছে কিনা। এটা একটা উদাহরণ দিলাম। এরকম মন এদিক সেদিক ছোটাছুটি করে না? মন ছোটাছুটি করে। এই মনটা যে ছোটাছুটি করে, মনটাকে আটক করার দরকার আছে না? মনটাকে আটক করতে গেলে কিসের দরকার? তো তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। তাহলে মন কিসের দরকার? মন বাঁধার দরকার আছে না? মন বাঁধার দরকার আছে না? দেহ বাঁধা কি সহজ? কেন দেহ বাঁধা সহজ? দেহ ধরা যায়, ছোঁয়া যায়, আটক। যে জিনিস ধরা যায়, ছোঁয়া যায়, সেই জিনিস আটকেও রাখা যায়। যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জিনিস আটক করেও রাখা যায় না। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, সেই জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে কিসের দরকার? কিসের দরকার? কামেল পীরের দরকার। পীর শব্দটা হচ্ছে ফার্সি। পীর শব্দটা কোন ভাষা? ফার্সি। আরবিতে মুর্শিদ, বাংলাতে পথ প্রদর্শক। এখন কামেল পীর ও মুর্শিদ আমাদেরকে কোন পথ দেখাবে? জাহান্নামের পথ দেখাবে না জান্নাতের পথ দেখাবে? আমরা কি জান্নাতের পথে যাইতে রাজি আছি না জাহান্নামের পথে যাইতে রাজি আছি? জান্নাতের পথে যদি যাওয়া লাগে, তাহলে কোন না কোন কামেল পীর ও মুর্শিদের মাধ্যমে নিজেকে আল্লাহর হাবিব সরকারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজির নূরানী কদম মুবারকে সুপর্দ করে দিতে হবে। কি করে দিতে হবে? সুপর্দ করে দিতে হবে। আল্লাহ রাসূল যেন আমাদের প্রকৃত আশিক রাসূল, আশিক ওলি, নবীজির খাস প্রেমিক গোলাম হিসাবে আল্লাহ আমরা সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আজকের যিনি প্রধান অতিথি, পীর সাহেব হুজুর কিবলার দোয়া আছে, আপনারা সকলের দোয়া আছে।